এই আগুনে পুড়ে আপনাকে কিন্তু ওই 14 তলা থেকে বিদায় নিতে হবে। সরকার যতবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ততবার প্রতিশ্রুতি ফেল করেছে। এবার যতদিন না সরকার আমাদের দিকে তাকাচ্ছে ততদিন আমাদের আন্দোলনটা করবে। আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে হাতের ভিতরে হাতে ভাঙ চলছে চলবে। চাকরিহারাদের আন্দোলন ক্রমশ দানা বাঁধছে। আন্দোলনে আন্দোলিত হচ্ছে শহর কলকাতা। 21শে এপ্রিল সন্ধ্যা 6টার মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেওয়ার কথা থাকলেও তালিকা দিতে পারেনি রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। আর এই নিয়েই চাকরিহারাদের অভিযোগের তীর এখন রাজ্য সরকারের দিকে। আরজিকর কাণ্ডে তিলোত্তমাকে নিয়ে যে আন্দোলনের নজির দেখেছিল কলকাতা নগরী, ফের তেমনই এক নজির সৃষ্টি হতে চলেছে শহর কলকাতার বুকে। এমনই এক অজানা আশঙ্কায় উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ইতিপূর্বে শহর কলকাতা দেখেছিল রাত দখল, পথ দখল, আর এখন বাংলা দখলের স্বপ্ন কি সত্যি চাকরিহারাদের চোখে? আমরা প্রতিরোধ গড়ে তুলেছি, সমস্ত যোগ্যরা মিলিত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। মুখ্যমন্ত্রী, আপনাকে বলতে চাই, টালবাহানা করবেন না, যোগ্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই আগুনে পুড়ে আপনাকে কিন্তু ওই 14 তলা থেকে বিদায় নিতে হবে। আমরা সেই প্রতিজ্ঞা করছি। যদি ভালোই ভালো চান, যোগ্যদের সুস্পষ্ট নিখুঁত এবং নির্ভুল তালিকা প্রকাশ করুন, ওএমআর এর মিরর কপি প্রকাশ করুন, যা কালীঘাটে আপনি লুকিয়ে রেখেছেন, এবং যারা অযোগ্য তাদের টার্মিনেশন করুন। আমরা রায় রিভিউ করাবো। আপনার মিনিস্টার পার্থ চ্যাটার্জি কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, জানেন না আপনি? আপনার নাকের ডগায় বসে দুর্নীতি করেছে। আমরা আন্দোলনে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আমরা আমাদের হকের মেধায় চুরি হওয়ার চাকরি ফিরে পাওয়ার জন্য যে কোনো রকম আন্দোলনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। মুখ্যমন্ত্রীকে বলে দেবেন, ওই আন্দোলনের রক্ত, সেই বীর বাংলার ক্ষুদিরামের রক্ত আমাদের ধমনীতেও বইছে। মুখ্যমন্ত্রীকে আমাদের শিক্ষকদের সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা বিভেদ করার চেষ্টা করছে বরাবর। এটা সরকার, রাজ্য সরকার, ওরা এটাকে ডিভাইড করতে চাইছে, যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিতে চাইছে, যেন আমরা ডিভাইড হয়ে আলাদাভাবে আন্দোলন করি, যাতে আন্দোলনটা আমাদের আস্তে আস্তে ভেঙে যায়। সেই পলিসিতে আমরা কখনোই পা দেবো না। আমরা সবসময় সরকারকে চাপে রাখার চেষ্টা করছি। সরকার যতবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ততবার প্রতিশ্রুতি ফেল করেছে। আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিল, সেখানে ভাওতাবাজি দিয়েছে। এখানে ডেকেছিল, সেখানেও ভাওতাবাজি দিয়েছে। আমি হচ্ছে জয়দেব মুর্মু, বর্ধমান ডিস্ট্রিক্টের, আমি গ্রুপ ডিতে আছি। আচ্ছা, এখানে গরম পড়েছে, খুব গরম, স্বাস্থ্যের ব্যাপার আছে, অবশ্যই কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, তা সেরকম কিছু তোমার নিজের ব্যবস্থা রেখেছো? হ্যাঁ, নিজের সমস্যা নিজের সব বাড়ি থেকে নিয়ে এসেছি। আমরা নিজেদের মধ্যে আন্দোলন, এইভাবে আন্দোলন চলবে। এবার যতদিন না সরকার আমাদের দিকে তাকাচ্ছে ততদিন আমাদের আন্দোলনটা করে যাবে। এই অত্যাচার মানে যে দুর্নীতি সরকারের যে বিরুদ্ধে আমরা আন্দোলন করি। শিক্ষামন্ত্রী অরুণ লোধের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।